একজন ব্যক্তির উপরে না, এই আক্রমণটা না, এই আক্রমণটা হচ্ছে যে প্রক্রিয়ার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশ আছে, অর্থাৎ একটা রূপান্তর পর্যায়ে আছে, সেই রূপান্তর প্রক্রিয়াকে আসলে আক্রমণ করা বলে আমার কাছে মনে হয়। এটা একটা পলিটিক্যাল ভায়োলেন্স এবং এই পলিটিক্যাল ভায়োলেন্সের একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে, সেই ইম্প্যাক্টটা থেকে কে লাভ করছে। আমরা ২৪-এর আন্দোলনের পরে যে দীর্ঘ আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক রূপান্তর, তার একটা পর্যায়ে এসে যখন আমরা নির্বাচনটার দিকে ধাবিত হচ্ছে সারা দেশ, সেই সময় এসে তফসিল ঘোষণার পরে একজন, আমি সে প্রার্থী নাকি প্রার্থী না সেই প্রশ্নে যেতে চাই না, যে কোনো একজন রাজনৈতিক একজন অ্যাক্টর, তাকে এইভাবে প্রকাশ্য দিবালোকে খুন করার চেষ্টা করাটা, এটা নিশ্চিতভাবে এটা একজন ব্যক্তির উপরে না, এই আক্রমণটা না, এই আক্রমণটা হচ্ছে যে প্রক্রিয়ার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশ আছে, অর্থাৎ একটা রূপান্তর পর্যায়ে আছে, সেই রূপান্তর প্রক্রিয়াকে আসলে আক্রমণ করা বলে আমার কাছে মনে হয়। এইটা এর পেছনে কারা আছে, কোন শক্তি আছে, সেগুলো নেহায়েত অপরাধ বিজ্ঞানের ব্যাপার, কিংবা হয়তো আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা এটা তদন্ত করে দেখবেন। কিন্তু আপনি যদি দেখেন যে এই ঘটনার দুটো দিক, একটা হচ্ছে ক্রিমিনোলজি সাইড, অর্থাৎ অপরাধ বিজ্ঞানের একটা অংশ, আর একটা রাজনৈতিক অংশ, যে এই ঘটনাটার রাজনৈতিকভাবে কে লাভবান হচ্ছে। আমরা সবসময় দেখি যে কোনো অপরাধ বিবেচনা করতে গেলে তার থেকে লাভটা কে পাচ্ছে। তো এটাকে যদি আমি একটা পলিটিক্যাল অ্যাটেম্প্ট দেখি, যে এটা একটা পলিটিক্যাল ভায়োলেন্স এবং এই পলিটিক্যাল ভায়োলেন্সের একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে, সেই ইম্প্যাক্টটা থেকে কে লাভ করছে। তো এটা প্রথমত হচ্ছে যে একটা পানি ঘোলা করার চেষ্টা। এখন পানি যিনি ঘোলা করছেন সে একটা পক্ষ, আবার যখন পানিটা ঘোলা হয়ে যাচ্ছে সেখান থেকে আবার মাছ শিকারের জন্য আরও পক্ষ আছে। ফলে এটার পিছনে একটা পক্ষ আছে নাকি একাধিক পক্ষ আছে সেটাও আমার জানা নেই। কিন্তু আপনি দেখেন যে এই সময় এসে যদি এটা থেকে যে আতঙ্ক তৈরি হতে পারে, কিংবা নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হবে কি হবে না সেটা নিয়ে জনমনে যদি কোনো আশঙ্কা তৈরি হয়, অর্থাৎ তা নিয়ে যদি সার্বিকভাবে নির্বাচন প্রক্রিয়াটার যে 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 শিডিউল আমরা পেয়েছি সেটা যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, অর্থাৎ নির্বাচনটি যদি না হয়, তাহলে কার লাভ, কোন পক্ষের লাভ? তো এক্ষেত্রে একাধিক পক্ষ আছে। আমার বিবেচনায় এখানে একটাই পক্ষ আছে সেটা না, যদি নির্ধারিত সময়ে নির্বাচনটা না হয় তাহলে একাধিক পক্ষের লাভ আছে। সেই পক্ষগুলোর মধ্যে অবশ্যই যারা এই মুহূর্তে নির্বাচনের বাইরে আছে, সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তারা যেমন একটা পক্ষ, তারা নিশ্চিতভাবে চাইবে না যে এই রূপান্তর প্রক্রিয়াটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যাক, ফলে তাদের একটা স্পষ্ট আকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু একই সাথে যারা নির্বাচনের মধ্যে আছে বলে মনে করছি, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছে, সেখানেও কারো কিন্তু নির্বাচনটা একটু যদি পিছিয়ে যায়, একটু যদি না হয়, সেরকম লাভবান পক্ষগুলোরও উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। ফলে এখানে একাধিক পক্ষ আছে যারা এই ঘটনার সাথে দায়ী থাকতে পারে। কিন্তু প্রশ্নটা কোন পক্ষ দায়ী সেটি আমাদের কাছে স্পষ্ট করার মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যাবতীয় এত প্রশিক্ষিত বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের প্রধানতম কাজ এই মুহূর্তে হচ্ছে যে এটার সঙ্গে কারা জড়িত তাদেরকে জনসমক্ষে নিয়ে আসা, এবং যারা দোষী তাদেরকে যে বিচারের যে প্রক্রিয়া তার কাছে হস্তান্তর করা, সেখানে সোপর্দ করা।